2036 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে বাংলাদেশে কী কী ঘটতে পারে ওই ধরনের একটা সম্ভাবনাময়ী একটা বই। এই টুলসটা এতটাই পাওয়ারফুল যে চাইলে যা খুশি বানানো যায়, দিনকে রাত করা যায়, রাতকে দিন করা যায়। এইটা জাস্ট তার আত্মরক্ষারও একটা কৌশল হতে পারে। বইটা লেখার আমার যে উদ্দেশ্য, আমি শুরু থেকে কন্টেন্ট ক্রিয়েশন করছিলাম খুব ডিপলি, বিভিন্ন ধরনের কন্টেন্ট, এবং ডিপলি যখন কন্টেন্ট ক্রিয়েট করছিলাম তখন আমার কাছে তত ভয় লাগছিল যে এটা দিয়ে এত কিছু করা যাচ্ছে, এবং আমাদের দেশের প্রেক্ষাপটে কেন সারা বিশ্বে এখন পর্যন্ত এর তেমন কোনো নীতিমালা নির্ধারণ হয়নি। কিন্তু দায়িত্ববোধ একটা ব্যাপার, বাইরের মানুষদের একটা দায়িত্ববোধ থেকে তারা তাদের দেশের মান সম্মান বা এইগুলো ভেবেই তারা কাজ করেন। তো আমাদের দেশের মানুষ কতটুকু করেন বা কি, আমি গত 1 বছরে সেটা বুঝে গিয়েছি যে এটা যদি একটা পর্যায়ে না নেওয়া হয়, কোনো নীতিমালা সরকারিভাবে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে হয়তো সমাজের জন্য সামনে অনেক খারাপ একটা কিছু হতে পারে। কারণ এই টুলসটা এতটাই পাওয়ারফুল যে চাইলে যা খুশি বানানো যায়, দিনকে রাত করা যায়, রাতকে দিন করা যায়। এবং এই টুলসটা সামনে এতটাই অ্যাভেলেবেল হবে যে যে কোনো ধরনের মানুষ যা কিছু বানাবে, ক্রাইম করবে, ব্ল্যাকমেল করবে, অনেক কিছুই হতে পারে। তো একটা মিনিমাম সরকারি নীতিমালা থাকলে তখন মানুষ একটা কন্ট্রোলের মধ্যে আসবে। সেই জায়গা থেকে আমার ফার্স্ট পদক্ষেপটা নেওয়া। আর সবচেয়ে বড় ব্যাপার যে এইগুলো নিয়ে আমার বইয়ের তো 3টা ভিত্তির উপর দাঁড়ানো। একটা হচ্ছে সম্ভাবনা, সংকট ও দায়িত্ব। তাহলে কথা আছে যে কি কি সম্ভাবনা আছে। আমি যদি ক্রিয়েটিভ সেক্টরগুলোর কথা ধরি, যে ক্রিয়েটিভ সেক্টরগুলোতে অনেক ভালো ভালো কাজে লাগানো যাবে, তো যখন সেই কাজটা করা হয় তখন আবার একটা শ্রেণী আছে যারা ক্রিয়েটিভ সেক্টরেই কাজ করেন, তারা মনে করেন যে তাদের রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে, হয়তো এআইটাকে এতটাই ভয় পাচ্ছেন বা একটা ভুল ধারণা নিয়ে আছেন। আসলে এআইটা জানাটা, শেখাটা কিন্তু এমন নয় যে তার কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে। এআইটা জাস্ট তার আত্মরক্ষারও একটা কৌশল হতে পারে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যে এআই জানবে তার সাথে চাইলেই কেউ বিট্রে করতে পারবে না, ব্ল্যাকমেল করতে পারবে না, সে তার নলেজ থাকবে। এবং আমি চাইছি যে মানে একদম সার্বজনীনভাবে প্রত্যন্ত এলাকার একটা সাধারণ মানুষ পর্যন্ত একটা এআই ছবি জেনারেট করে তার পরিবারের কাউকে যেন আতঙ্কিত না করা হয় বা কোনো ব্ল্যাকমেলের শিকার না হয়। সেই জন্য সেটা আমি এককভাবে করতে পারবো না। আন্দোলনটা আমি শুরু করেছি বাংলাদেশে এককভাবে, বাট এটা করতে গেলে একটা সরকারি, একটা দেশের একটা আসলে হস্তক্ষেপ লাগে, এবং তারা যদি এটাকে সার্বজনীন পর্যায়ে আমার বইটাকে একটু হাতে ধরে দেখেন আমি কি চাচ্ছি, বুঝতে পারবেন যে আমার চাওয়াটা খুবই সহজ সরল এবং দেশের ভালোর জন্য। কেন আমি এই বইটা লিখেছি আসলে 2026 সালকে কেন্দ্র করে না, এটা 2036 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে বাংলাদেশে কী কী ঘটতে পারে ওই ধরনের একটা সম্ভাবনাময়ী একটা বই, যেটা আসলে শুধুমাত্র কভার দেখলে বইটা হাতে নিলে বুঝতে পারবে না, তার কয়েকটা চ্যাপ্টার পড়তে হবে, তাহলে বুঝতে পারবে যে এটা আসলে কতটা মানে সবার জন্য কি বলবো উপযোগী, মানে পার্টটা আসলে। আর আমি আগেই বলছি যে আসলে কন্টেন্ট ক্রিয়েশন করা বা কন্টেন্ট সেটা যে কন্টেন্ট ক্রিয়েটর তার এটা একটা সহযোগী হবে, বাট সবার যে এআই শিখে কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে বিষয়টা এটা না। এই জ্ঞানটা সবার থাকতে হবে, কারণ প্রতিটা ক্ষেত্রেই এআইটা লাগে। আর আমি একটা জিনিস উদাহরণ দিই এআইটার ক্ষেত্রে, যে এআইটা একটা ধারালো ছুরির মতো আমি উদাহরণ দিই। যেমন আমরা একটা ধারালো ছুরি দিয়ে সবজি কাটি, ফল কাটি, আবার সেই ছুরিটা কিন্তু খারাপ মানুষের হাতে পড়লে মানুষ খারাপ কাজ করে। তাই এআইটা ঠিক ওরকমই। এআইটা কিন্তু একটা মানে ওর কোনো নিজস্বতা নেই বা নিজে কিন্তু কাজ করতে পারে না, ওকে দিয়ে কাজ করাতে হয়। তার যখন একটা ব্যক্তিত্ব, মন মানসিকতার মানুষ এই টুলসটা ব্যবহার করবে, তখন কিন্তু সমাজের জন্য ওই ছুরি খারাপ কাজে ব্যবহার করা মানুষের মতোই কাজ হবে সমাজের জন্য। আর একটা সময় তখন হবে কি, আমরা নিউজ ফিড, ফেসবুক বলি, ইউটিউব বলি, এগুলোতে আমরা যেতে পারবো না এরকম উদ্ভট এআই ভিডিও দেখার কারণে, যেখানে ভালো ক্রিয়েটররা একটা সময় আবার কাজ ছেড়ে দেবে, ধুর এখানে ঢুকলে তো এইসব উল্টাপাল্টা ভিডিও। তো তাহলে আমরা পরবর্তী জেনারেশনের জন্য কি দিব, কি জমি দিব তাদের জন্য, মানে ডিজিটাল প্ল্যাটফর্মটা, যে তারা কি চাষ করবে আমাদের সন্তানরা যারা বড় হবে। তো ওই জায়গা থেকে আসলে একটু সচেতন হয়ে আমার কাছে মনে হয়েছে যে আমি একা কন্টেন্ট ক্রিয়েট করলাম, অ্যাওয়ারনেস ভিডিও বানালাম, এটা কজনের কাছে পৌঁছাবে, কজন দেখবে, তার থেকে আমি একটা এমনভাবে সুন্দর করে বইটা লিখি যার মধ্যে সব বিষয়গুলো চলে আসবে, মানুষ যাতে ধাপে ধাপে মানুষের হাতে পৌঁছায় একটা সময় গিয়ে, মানুষ যাতে এটা একটা সঠিক ধারণা পায়। আমি এআই সম্পর্কে মানুষকে উৎসাহ দিচ্ছি না, নিরুৎসাহী করছি না, বা সঠিক ধারণাটা নিয়ে এআই দিয়ে কতটুকু কাজ করা যায়।